আজকে আমার বাবা বাজারে দেখেছে যাই কাতলা মাছ পাইছে নিয়ে চলে এখানে কাটবা। হ্যাঁ এখানে কাটবো ওই ঘরে গড্ডা নষ্ট গাছের গোড়ায় গোড়া মাটি গেছে আমরা জল দিলে পরে। দাদা ভাই দিদি ভাই এই দেখো একদম দেশি কাতলা। তা এই কাতলা মাছ দিয়ে আজকে কালিয়া রান্না করব বিয়ে বাড়ির মতন। তোমরা দেখতে থাকো। মাছটা কাটে কাটে পান না খেলে পরে হবে না তো। গলা শুকিয়ে যাবে না মাছ কাটতে গেছে। মামের বাড়ি জায়গা মশলাগুলো গোছাই যাবে। এবার এই দেশি কাতলা আর স্বাদ বেশি। চালানি কাতলা বলো মাছটা। হ্যাঁ মাছটা লম্বা না বেশি, গাটা কালো কালো। টাকা পয়সা শেষছে রেখে দাও আমাদের খাবার কিনে দেবা। এই পুকুরের মাছগুলো একটু কালচে ভাব আছে, নদীর মাছ হলে সাদা হতো। দেখি দেখি মুখটা দেখে ঘোরা ঘোরা না দেখি তোরা দু বোনে পারিস ও বাবা। দুই বোন এক জায়গাতে হয়েছে না, ঠাকুমার গালে লেগে রয়েছে, আঁশটা চড়ে পড়ছে না তোর চোখের পাশে, চোখের মধ্যে লাগবে না চিটে রয়েছে তোমার গালে, আঁশটা পড়ছে না। 2 মিনিট হয়ে গেল তো। ব্যান্ডেজ লাগিয়েছে নাকি গালে? সেদিন কে আজকের মাছ তো অন্য দিনের তুলনাতে ছোট। তাহলে ছোট মাছটা খারাপ লাগে না খেতে, ভালোই লাগে, মিষ্টি মিষ্টি লাগে বেশি। আর বড় যে বেশি বড় এইগুলো করে স্বাদ থাকে না, তেল তেল থাকে না, চর্বি হয়ে যায় বেশি। আর সেই মাছও আশের মতন হয়েছে, আশের মতন হয়েছে না। এই 2 কিলো 2.5 কিলো সাইজের হলে ভালো লাগে। এটা 2 কিলো 200 ওজন হয়েছিল। হ্যাঁ আমি মাছ কেটে ধুয়ে নিয়ে আসি, আর তুমি আর তোমার মা মশলা বাটোগে। আজকে চেষ্টা করলাম কেওয়ারদের মতন কাটা, মানে মাথাতে একটু মাছ রাখলাম না, একটু মাছ নাই মাথাতে, ওরা এরকম করে কাটে। আমি চেষ্টা করে দেখলাম। ফার্স্ট ক্লাস সাইজ হবে এটা। বাহ, সুন্দর দুটো পিস বেরিয়ে গেল। যেমনি আমাদের অনেক লোক। মাছ কাটা হয়ে গেছে, এইবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আমার ডিশ লাইট আছে ভালো হবে না? তোমার কোন জিনিসটা খারাপ আছে ওখানে? তো শুধু ডিশ লাইট। কালিয়া রান্নার জন্য প্রথমেই কটা পেঁয়াজ ভেজে
তুলে রাখবো। সরষের তেল, ধনেপাতা দেখে আমার কদবেল মাখার কথা মনে পড়ে গেল। আদা আর রসুনটা বেটে নেব। টমেটো ঘষে আর টমেটোর কিছু নাই, শুধু খোসাটাই পড়ে আছে। টক দইটাকে একটু ফাটিয়ে নেব। আর এই চামচে ঠাকুমার মাছ ভাজতে ভাজতে আমি আর মা সব গুছিয়ে নিলাম, কারণ ঠাকুমা যদি একবার রান্না শুরু করে ঠাকুমার সাথে আর পারা যাবে না। এমন জাল দেবে তখন, আর মানে ঠাকুমার মাছ ভাজা অর্ধেক হবে না, আমাদের বলবে এ হলো রে, মশলা হলো রে। নন স্টপ জাল দিতেই থাকে, আর ওই জন্যই রান্নায় এত টেস্ট হয় আমাদের। শোন, নিভে জালে রান্নলি পারে বেশি আস্বাদ হয় না, যদি টান জালে রান্না হয় না তাহলে আস্বাদটা বেশি হয়। এই তো করছি, ওই জন্যই তো তোমাকে সব গুছায় দিলাম মা আর আমি। যাতে তোমার তাড়াতাড়ি হয়ে ঠাকুমা যায়। এদিকে রান্না শুরু করবে, উনান জ্বালাবে, তার আগে আমাদের সব গুছানো হয়ে যাবে। মা তো আমার ভিডিও শুরু হওয়ার আগে থেকে চলে আসে এই ঘরে গুছানোর জন্য। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। শুকনো লঙ্কায় রং ভালো হয়, আর কাঁচা লঙ্কায় আস্বাদ বেশি হয়, তাই না ঠাকুমা? হ্যাঁ, ওই জন্য তো দেখি না কাঁচা লঙ্কার একটা আস্বাদই আলাদা। যতই মশলা করি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিতে হয়। দেখি কোন থেকে এলি আমার। তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা, আর দেবো লং, দারচিনি, এলাচ। এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। এই পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়ে দিলি ফেরে মাছের কালিয়ায় রং ভালো হয়। পেঁয়াজটা একটু ভাজিয়ে নিছি, এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বাটা। এখানে দিয়ে দেবো টমেটোর পিউরি। এক চামচ জিরের গুঁড়ি,
1 চামচ ধনের গুঁড়ি, 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি, 1.5 চামচ লবণ দেবো, 1 চামচ হলুদ দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো। লঙ্কার কি ঝাল! মশলাটা ভালো করে ভাজে নিছি। এখানে এর মধ্যে 50 টক দই দিয়ে দেবো। যে সময় তোমরা এই টক দই দিবা সেই সময় জাল একেবারে কমাই দিবা। 2 দিন একটু জ্বর হয়েছে, কেমন যেন গালে মাছে গেছিল। আর আজকে দেখছি কি ওই দিন ঘুরেছে ইয়ার থেকে। মাছের জলে জাল হয়ে গেছে, এখানে মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে 2 মিনিট জাল দিছি, আর জাল দেবো না। এখানে সব কিছু দিয়ে নামাই দেবো। পেঁয়াজের বেরেস্তা, গরম মশলা, ধনিয়ার পাতা, কালারটা তো দারুণ হয়েছে। তুমি এইটা বরঞ্চ না আমি মামাকে দিয়ে দিতে পারি, তুমি কিন্তু খাও, পেটির দুটো মাছ খাও। আমার লাগে। খাও। পেটিও খাও তুমি একটা। কাতলা মাছের পেটি সত্যি ভালো লাগে খেতে। এটা দেবেন, এটা কিন্তু ভালো। আমি ওটা নেবো না, আমি একটা পেটি নেবো। পেটি চেনো না তুমি? হ্যাঁ ওইটা, চিনি তো ওটা আবার একটু হ্যাঁ ওইটা ওইটা। কম দাম। হুম। আমার মামাকেও দাও। মামা এটা খাক আগে দিয়ে দিতে পাশে একটা। যা টেস্ট হয়েছে আমি সব করে হচ্ছে না। সাংঘাতিক কালার হয়েছে। কালার দেখলে খাবে ইচ্ছা করে। আর টক টক লাগছে বেশ একটু, দারুণ লাগছে। ওই জন্য পুরো ভাতটা মাখিয়ে নিলাম, অন্য তরকারি বসা করলাম। অন্য তরকারি দিয়ে আর খাবো না, এটা দিয়েই খাবো। কত ভালো হয়েছে। হ্যাঁ ওই জন্য, আজকে হবে না কেন? ওই জন্য মাছটা পুরো তো ভাতটা সুন্দর মাখিয়ে লাগবে। নিলাম, অন্য তরকারি দিয়ে আর খাবো না। আজকে মাছটা তো দারুণ ছিল। অনেকদিন পরে এত স্বাদের মাছ। হ্যাঁ অনেকদিন পরে খাওয়াচ্ছে না। আর এইসব মাছ কি বলতে হবে, হালকা ভাতে মাখাতে হবে, চপচপে করলে হবে না। না শুকনো শুকনো খেতে হবে। ঝোল নেবা? এটা না না, এটার এই এই শুকানো শুকানো যে এটা আছে, জবজবে হয়ে গেলে ভালো লাগে না। জবজবে হয়ে গেলে ভালো লাগে। মাছটা পুকুরে না নদীর? পুকুরের মাছ হোক, কিন্তু এটা সেই মোরাম মাটির মাছ। কাদা খেলো না মনে হচ্ছে। মোরাম মাটির মাছ। আর কাদা মাটির মাছ সেই বাজে লাগে খেতে, পাক মাটি গন্ধ করে।
দিদা বলে যে বিয়ে বাড়ির মতো রান্না করবো। বিয়ে বাড়ি থেকে ভালো হয়েছে। এ বিয়ে বাড়িতে সব মানে এই রান্না যদি বিয়ে বাড়িতে হয় তাহলে সেই রাঁধুনি কোনোদিন বাদ যাবে না, তার প্রতিদিন রান্না করতেই হবে।